হাদিসের মধ্যে আসছে যে জুমার রাতে এবং জুমার দিনে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করার কথা। জুমার দিনে এবং জুমার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি করে অন্যান্য দিনের থেকে বেশি করে দরুদ ও সালাম পাঠ করার কথা। বলে যে প্রতিদিন তো আমরা পাঠ করব। এক হাদিসের মধ্যে আসছে যে সকাল ও সন্ধ্যা 10 বার দরুদ শরীফ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন, তার জন্য শাফাআত করবেন। আর অগণিত সংখ্যায় যখন সময় পাওয়া যায় সকাল দুপুর সন্ধ্যা বিকেল বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত এবং তার থেকে দেওয়া আমল। কিন্তু এরপরেও খাস করে জুমার দিনে এবং জুমার রাত্রে বেশি করে পড়া। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। কারণ পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা হারাম ভক্ষণ করলেও কবুল হয়। যত ইবাদত আছে আমল আছে, হালাল যদি কেউ না খায় তার ইবাদত কবুল হয় না। হালাল পোশাক পরে নাই, হালাল গাড়িতে চড়ে না, হালাল খাবার খায় না, তার দোয়াও কবুল হয় না, এটার ইবাদতও কবুল হয় না। কিন্তু দরুদ শরীফ একটা ব্যক্তি যত অবস্থাতেই থাক, মানে সে শারীরিক মানসিক জাহিরি বাতিনি যত খারাপ অবস্থায় থাক, দরুদ শরীফ পড়লে দরুদ কবুল হয়ে যায়। এটা একটা বিশেষ আমাদের জন্য সুযোগ। আর দরুদ পড়ার দ্বারা পৃথিবীতে এমন কোনো বিপদ নাই, ব্যক্তিগত সামাজিক আপনার রোগ বালাই সমস্যা মামলা মোকদ্দমা হামলা শত্রুতা পেরেশানি হয়রানি, এক কথায় একটা মানুষের জাগতিক চলতে ফিরতে যত ধরনের বিপদ আপদ সমস্যার সম্মুখীন মানুষ হয়, সমস্ত সমস্যার সমাধানের জন্য যদি কোনো ব্যক্তি খালি দরুদ শরীফ পাঠ করে তাই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। যত সমস্যা আছে সব সমস্যার মহা ঔষধ হলো দরুদ শরীফ পাঠ করা, বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করা। উঠতে বসতে চলতে আপনার সব সময়, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সব জায়গায় দরুদের আমল দেওয়া আছে। সকালে দরুদের আমল, সন্ধ্যায় দরুদের আমল, শুয়ে ঘুমানোর সময় দরুদের আমল, প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে। আর দরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, চেহারা নুরানি হয়, অন্তর পরিষ্কার হয়, ফিতনা ফ্যাসাদ থেকে বাঁচা যায়। কারণ আজকের জামানায় দেখবেন প্রত্যেকটা মানুষ বাড়িতে হোক, মসজিদে, সমাজে, তার ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় ফিতনা ফ্যাসাদে ভরা, সব জায়গায় ঝামেলা লেগে আছে। সমাজে ঝামেলা, এলাকায় ঝামেলা, দেশে ঝামেলা, মানে পেরেশানি। এই সমস্ত কিছুর মধ্যে যদি আমরা একবারে দরুদ শরীফ ওযুর সাথে কিবলামুখী হয়ে দোজানু, মানে আমরা যেমন নামাজে বসি ওইভাবে বসে পড়তে পারলে একা একা ধ্যানের সাথে, কারণ জিকির ধ্যান চায়, এই আল্লাহর ইবাদত আল্লাহকে ডাকা এটা ধ্যান চায়। আর দরুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া, তার প্রশংসা, তার আলোচনা, এটাও ধ্যান চায়। এটা যত একাগ্রতা হবে, একাকী হবে, তত ধ্যান আসবে, তত মহব্বত আসবে। ওযুর সাথে হবে মহব্বত বেশি আসবে।